হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের একটা জব নিয়ে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এখন যে সার্কুলারটি দেখছেন সেটা হলো ডিজি ফুড যে সার্কুলারটি। এই সার্কুলারটি দীর্ঘ ৫ বছর পরে সার্কুলারটি দিছে। আমি লাস্ট সার্কুলার পেয়েছি ২০১৮ সালে। ১৮ সালের পর থেকে আর সার্কুলারটা আমি পাইনি। আজ ৫ বছর পরে এই ডিজি ফুড দীর্ঘ ৫ বছর পরে আবেদনটি আবার আসছে আপনাদের মাঝে। আর এটা লাস্ট গেছে ২০১৮ সালে আবেদনটা। এরপরে আর আবেদনটি হয়নি এই খাদ্য অধিদপ্তরে। এবং এখানে কিন্তু এখন এই সার্কুলারটি দেখেন অনেকগুলোই কিন্তু বড় সার্কুলার। এখান থেকে আপনি A to Z পেয়ে যাবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা, পদসংখ্যা, বয়স, বেতন গ্রেড এবং বেতন স্কেল এবং ক্রমিক নাম্বার। এখানে আপনি A to Z সবই পেয়ে যাবেন এবং কোনটাতে আবেদন করবেন সেটাও আপনি পেয়ে যাবেন। আর আপনার যদি সার্কুলারটি দরকার হয় অবশ্যই একটি কমেন্ট করতে পারেন। আপনাকে আমি সার্কুলারটি দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে বন্ধুরা, এখান থেকে দেখেন যে এখান থেকে দেখেন অনেক গেলায় কিন্তু লোক নিবে। এখান থেকে প্রথমত আসছে উপখাদ্য পরিদর্শক ১৩ গ্রেডের ৩৫৬ জন লোক নেবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ তে স্নাতক বা সমমান ডিগ্রিধারী। ওকে। এরপর এখান থেকে আপনি সবই কিন্তু টুকটাক সবই এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতাটা পেয়ে যাবেন। আমরা আরেকটা পেজে আসছি। এই পেজে একটা আসছে যে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড ১৫। এখান থেকে আপনার বেসিক শুরু হবে ৯,৭০০ থেকে লাস্ট পর্যন্ত হবে ২৩,৪৯০ টাকা। আসলে বেসিক সম্বন্ধে অনেকেই কিন্তু বোঝে না। সেটা হলো যে ৯,৭০০ এখান থেকে আপনার বেসিক শুরু হবে। এই বেসিক শুরু হওয়ার পর থেকে আপনার ঘর ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা A to Z সব যোগ হয়ে আপনার বেতনটা পাবেন। কিন্তু বেসিক হবে আপনার ৯,৭০০ টাকা। এখান থেকে আপনি যদি ৯,৭০০ টাকা ডাবল করেন তাহলে আপনার বেতনটা মোটামুটি ওইটাই দাঁড়াবে। এরপর আপনি লাস্ট যে আপনি যখন চাকরি থেকে আপনার রিজাইন হয়ে যাবে তখন আপনার বেতন হবে ২৩,৪৯০ টাকা। ওকে, এইটাতে আপনি লোক নিবে আপনার ২২২ জন। এখান থেকে যোগ্যতাটা কি দেখছেন যে স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান সার্টিফিকেট মানে এইটা হলো ইন্টারমিডিয়েট পাশের সার্কুলারটি। ওকে, এরপর এখান থেকে দেখেন এবং আরও সার্কুলারগুলো আছে। এখান থেকে দেখেন এখানে লোক নেবে ৩৪৬ জন একটি পোস্টে। সেটা হলো কম্পিউটার অপারেটর অফিস। এখান থেকে আপনাকে বলছে যে সিজিপিএ এখানে ইন্টারমিডিয়েটের লোক নেবে, কিন্তু এখানে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপের গতি আপনার ২০ থাকতে হবে, বাংলায় ২০, ইংলিশে ২০ যেন আপনি লিখতে পারেন। এরপরে আসেন যে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ১৬। এখানে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত এবং এখানেও আপনার ইন্টারমিডিয়েট নিবে এবং কম্পিউটারের গতি ২০, কম্পিউটার বাংলা ৩০ লিখতে হবে এবং ইংলিশে ৪০ লিখতে হবে। ৪০ এসে আরেকটা পেজে এখান থেকে দেখেন এখানে সহকারী অপারেটর গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত লোক নিবে ৩৩ জন। ওকে, আপনি এগুলাই কিন্তু দেখতে পারেন। এখান থেকে দেখেন ১১৭ জন লোক নেবে, সেটা হলো মিল অপারেটিভ। এটা আপনি করতে পারেন। এখান থেকে আমার সার্কুলার যেগুলো অনেক বড় আছে সেগুলো আপনারা করার চেষ্টা করবেন। এখান থেকে দেখেন সাইলো অপারেটিভ, এখান থেকে নেবে ১৪০ জন। ওকে, এখন আসেন যে বয়স কত হবে। এখান থেকে একটু বয়স হবে, সেটা হলো ৩১/৮/২০২৩। এই বয়স সীমাতে আপনার ১৮ থেকে ৩০ হতে হবে এবং মুক্তিযোদ্ধার বয়সের ক্ষেত্রে ৩২ বছর এবং বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট চলবে না। ওকে, আপনি এখান থেকে আপনি আরো এখানে আসেন যে এর যে আপনার যে অনলাইনে আবেদন করবেন সেই অনলাইনে আবেদনের যে সাইট আছে সেটা হলো digiport.teletalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকবেন এবং এটা শুরু হবে ১২ তারিখ ৯ মাস ২০২৩ সকাল ১০ ঘটিকা থেকে শুরু হবে এবং এইটা শেষ হবে ১১/১০ বলতে আপনার প্রায় ১ মাস যাবৎ এটা চলবে এবং এটা চলবে ১১/১০/২০২৩ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। এবং এখানে A to Z দেওয়া আছে আপনি কীভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য কয় টাকা কাটা হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এখান থেকে আপনি যদি
1 থেকে 21 নম্বর পদ পর্যন্ত করেন তাহলে আপনি করবেন 200 টাকা, এর সঙ্গে আরও 23 টাকা ভ্যাট যোগ হবে 223 টাকা, এর সঙ্গে আরও 5 টাকা যোগ হবে 228 টাকা আপনাদের ভ্যাট কেটে নেবে। এবং 22 নাম্বার থেকে পরীক্ষার ফি বাবদ আপনার 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা এবং 117 টাকা এখান থেকে আপনাকে কেটে নেবে। ওকে, এই আবেদনের ঠিক 72 ঘন্টার ভিতরে আপনি টাকাটা জমা দিয়ে দিবেন এবং A to Z এখানে সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে আপনি কিভাবে আবেদন করবেন। আবেদন সম্পর্কে যদি অন্য কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এখান থেকে বলি যে আপনার আবেদন করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই একবার কমেন্ট করবেন, আমি চেষ্টা করব করার জন্য। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।